অষ্টম দিনে গড়ালো ইসরায়েল ইরান সংঘাত। ইসরায়েল সংঘাতের জেরে গেল ৮ দিনে ঘরছাড়া ৮,০০০-এরও বেশি ইসরায়েলি। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত এর বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় হতাশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাড়ছে ইসরায়েল ইরান যুদ্ধের উত্তাপ, পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুদেশই। ইসরায়েলের হামলার জবাবে তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ আশেপাশের এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইরান। বিশ্বের কথিত সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইরানের বিমান হামলার কাছে অসহায় হয়ে পড়ছে ইসরায়েল। ইরানের হামলায় গৃহহীন ৮,০০০-এর বেশি ইসরায়েলি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় গভীরভাবে হতাশ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের গণমাধ্যমে বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্পের এ সিদ্ধান্ত নেতানিয়াহুর আকাঙ্ক্ষায় বড় ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রকে ঠেলে দিতে চায় নেতানিয়াহু। এই ইস্যুতে ট্রাম্পের কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই। অন্যদিকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা হোয়াইট হাউসের সামনে মাথা নত করবে না। এছাড়া ইসরায়েল হামলা বন্ধ না করলে আরও কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা খামেনি। এদিকে শুক্রবার ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির বিরুদ্ধে তেহরানে হাজার হাজার মানুষ মিছিল করেছে। বিক্ষোভ হয়েছে উত্তর পশ্চিম ইরানের তাবরিজ এবং দক্ষিণে সিরাজ শহরেও। এদিকে গেল সপ্তাহে ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান কাজেমি নিহত হওয়ার পর আইআরজিসির গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। বৃহস্পতিবার এই নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।